হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা আলোচনা করব ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কাদের চাকরি হবে না, কোন সাবজেক্টগুলোতে পোস্ট ফাঁকা রয়েছে, পাশ করলে কি চাকরি হবে, এ ধরনের বিভিন্ন তথ্য আজকে শেয়ার করা হবে। তবে এর আগে আপনারা যারা 19তম প্রিপারেশন নিচ্ছেন, আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রিলিমিনারি সাজেশন নিতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। আমরা রিটেন সাজেশনও অলমোস্ট তৈরি করেছি। এর পাশাপাশি যারা 18তম এখনো ভাইবা শেষ হয়নি যাদের, তারা চাইলে ভাইবা সাজেশনটা সংগ্রহ করতে পারেন। কিছু সাবজেক্টের অনেক পোস্ট ফাঁকা রয়েছে, আবার কিছু সাবজেক্টের অল্প পদ ফাঁকা রয়েছে। তবে এনটিআরসি ভাইভাতে যাদের পাস করাবে তারা অবশ্যই মনে করবেন তাদের পোস্ট ফাঁকা রয়েছে এবং তারা নিশ্চিত একটা প্রতিষ্ঠান পেয়ে যাবে। অনেকেই আমাদের কমেন্ট করতেছে যে আমরা যারা 18তম রয়েছি আমাদের প্রত্যেকের কি জব হবে। যে যেমন আমাদের অনেকজনের কমেন্ট, অনেকজনের সাবজেক্টে পোস্ট ফাঁকা নেই, অর্থাৎ যেমন আমাদের অনেকজনের সাবজেক্টে পোস্ট ফাঁকা নেই, আমাদের কিভাবে জব হবে, এ ধরনের অনেক প্রশ্ন আমাদের করে থাকে। এনটিআরসি সর্বদা কিন্তু যে ধরনের পোস্ট ফাঁকা থাকে সেই শূন্য পদ অনুযায়ী কিন্তু প্রার্থীকে রিটেন পরীক্ষায় পাশ করানো হয়ে থাকে, কিন্তু এবার একটু বেশি প্রার্থীকে পাশ করানো হয়েছে। এর কারণ হচ্ছে এবার অনেক শূন্য পদ রয়েছে, তাই আপনারা অযথা টেনশন নেবেন না। মনে রাখবেন ভাইভাতে পাশ করলে আপনাদের জব নিশ্চিত হবে, কারণ সামনে আরো অনেকগুলো পদ ফাঁকা রয়েছে হচ্ছে, যেগুলো অবশ্যই পদ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেজন্য কিন্তু রিটেনে বেশি প্রার্থীকে পাশ করানো হয়েছে। আমরা যদি আগের নিবন্ধনগুলোতে লক্ষ্য করি যে প্রত্যেক নিবন্ধন পরীক্ষায় যতগুলো প্রার্থীকে রিটেন পরীক্ষা উত্তীর্ণ করা হয়েছিল, প্রায় 90% থেকে 95% প্রার্থীকে কিন্তু ভাইভাতে পাশ করানো হয়েছিল। তবে এবারও মনে হচ্ছে 80 থেকে 85% প্রার্থীকে ভাইভা পরীক্ষাতে পাশ করানো হতে পারে। আর যারা ভাইভাতে পাশ করবে তারা অবশ্যই সার্টিফিকেট অর্জন করবে এবং যাদের সার্টিফিকেট থাকবে তাদের অবশ্যই চাকরি হবে। যদিও কয়েকজনের ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি নাও হতে পারে, পরবর্তীতে হবে চাকরি, তবে হবে। তা আপনারা ধৈর্য সহকারে ভালোভাবে পরীক্ষা দিন, ভাইভাতে সফলতা অর্জন করুন, দেখবেন নিশ্চিত আপনাদের জব হবে। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। যদি আমাদের টিপসগুলো আপনাদের ভালো লাগে এবং একটু হেল্পফুল মনে হয়, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখানোর জন্য। আসসালামু আলাইকুম।